فبأي آلاء ربكما تكذبان তারাবির নামাজে অন্য এক হাফেজের কোরআন তেলাওয়াত শুনে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করেন সন্তানকে হাফেজে কোরআন বানাবেন। পিতার ফরিয়াদ ফলপ্রসূ ১০ বছর বয়সেই বিশ্বজয়ী হাফেজে কোরআন হয়েছেন হুজাইফা। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করে তানজানিয়া ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪-এ ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন ১০ বছর বয়সী এ খুদে বালক। তিরিশটি দেশের হাফেজদের মধ্যে প্রথম হওয়া এ যেন অন্যরকম এক অর্জন। দর্শক, আমরা এখন অবস্থান করছি বিশ্ববিখ্যাত একজন হাফেজ, যিনি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে এসে আজকে বিশ্ব দরবারে নাম অর্জন করেছেন, সেই হুজাইফার বাসায়। আন্তর্জাতিক কম্পিটিশন এটাই প্রথম। এর আগে আমি বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছি। আলহামদুলিল্লাহ সৌদি অ্যাম্বাসি, সৌদি রাজকীয় দূতাবাস, ওখানে ৪র্থ স্থান অর্জন করেছি। আহবাবুল কোরআন ফাউন্ডেশনে ২য় স্থান অর্জন করেছি। আহবাবুল হুফাজ ফাউন্ডেশনে ৩য় স্থান অর্জন করেছি এবং বাংলা মিশনে অনুষ্ঠিত পুষ্টি পবিত্র কোরআনের আলো ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এর পরেই আর এক সপ্তাহ পরেই তানজানিয়া অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অর্জন করি আলহামদুলিল্লাহ। হাফেজ হুজাইফা রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড় এলাকার মনিরুজ্জামান হালিমা দম্পতির প্রথম সন্তান। পিতা মনিরুজ্জামান ঢাকা গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। সেই সুবাদে গাজীপুর জামিয়া ইসলামিয়া পানিশাইল মাদ্রাসায় প্রথম পবিত্র কোরআনের হাতেখড়ি হয় তার। সেখানেই নাজেরা সহ ১১ পারা কোরআন হেফজ করে পরিবারের সাথে গঙ্গাচড়ায় পিতার পৈতৃক ভিটামাটিতে চলে আসেন হুজাইফা। পরবর্তীতে গঙ্গাচড়া তাকুয়া মাদ্রাসা থেকে বাকি ১৯ পারা কোরআন হেফজ করে সেখানেই চূড়ান্ত শুনানি দেন। বর্তমানে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় অধ্যয়নরত আছেন। খুদে হাফেজ হুজাইফার এমন কীর্তিতে গর্বিত তার বাবা মা। প্রত্যাশিত হাফেজ সন্তান যেন তার ১৬ কলা পূর্ণ করে দিয়েছে এমন অভিমত ব্যক্ত করেন হুজাইফার বাবা। আমার সন্তান যখন দুনিয়াতে আসে নাই, তার আগেই আমি তারাবি পড়তাম শ্রীপুর মসজিদে। পিতা পুত্র দুইজনে তারাবি পড়াইতো। তাই ছোট্ট বাচ্চা আবু তাহেরের পিছনে যখন তারাবি পড়ি, আমার চোখ দিয়ে সবসময় পানি বাইর হয়। আল্লাহর কাছে আফসোস করি, আল্লাহ এই সন্তানটা যদি আমার হইতো, আমার ভাগ্যটা না কত ভালো হইতো। খালি তেলাওয়াত শুনতাম আর মনে মনে খালি আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ তুমি আমাকে এইরকম একটা সন্তান দান করো। আর সন্তানের এমন সাফল্যে মহান স্রষ্টার শুকরিয়া সহ সন্তানকে বিশ্ববিখ্যাত আলেম বানানোর স্বপ্ন দেখেন এই রত্নগর্ভা মা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাকে হুজাইফার মতন একটা হাফেজে কোরআন সন্তান আমাকে আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ। তানজানিয়ায় অনুষ্ঠিত ২০২৪-এ হাফেজে কোরআন প্রতিযোগিতায় মোট ২টি গ্রুপের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়া এবং তৃতীয় স্থানে ছিল ইয়েমেন। এই প্রতিযোগিতায় ৩০টি দেশ অংশগ্রহণ করে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার স্বপ্ন বড় হয়ে একজন দ্বীনের খেদমত করা, দ্বীনের আলেম হওয়া, দাঈ আল্লাহ হওয়া। জিএম জয়, প্লাস টিভি 24। প্লাস টিভি 24, সম্ভাবনায় প্রতিক্ষণ।